সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি ভার্বেজ টেস্ট। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এই কোণের দিকে একটা আই বাটন পাবে, ক্লিক করো, না হলে প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারো এই লাস্ট ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই ইফলোরেসেন্স টেস্টের ব্যাপারে, কেন হয়, কেন এই ঘটনাটা ঘটে, এবং আইএস কোড সম্পর্কে জানবো, এবং ডেফিনেটলি আইএস কোড রেকমেন্ডেশনটাও আমরা জানবো। সো দেরি না করে চলো শুরু করা যাক। কেন এই ঘটনাটা ঘটে? দেখো, আমি আবার চলে যাচ্ছি ব্রিকের সেই প্রপার্টিগুলো, কারণ যা হচ্ছে ওখান থেকেই ব্রিকের শুরু, জন্ম, তো ওখানে আমাকে যেতেই হবে। ওটা বুঝলে সব ওখান থেকেই চলে আসবে। দেখো, আমরা যখন ব্রিক পড়েছিলাম, ভালো করে দেখো, অ্যালকালি কত ছিল? লেস দ্যান 10% ছিল অ্যালকালি। ঠিক আছে, তো এই অ্যালকালি লেস দ্যান 10% হলে নর্মাল, কিন্তু যদি অ্যালকালির পরিমাণ গ্রেটার দ্যান 10% হয় তাহলে কিন্তু এর মধ্যে কি হয় না, অ্যালকালির ক্রিস্টালাইন জেনারেট হয়, এবং সেটা ভবিষ্যতে সেটা কি হয়, যখন ব্রিক আস্তে আস্তে শুকোতে থাকে, ড্রাই হতে থাকে, সেগুলো কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হয়ে যায়? সেটা কনভার্ট হয়ে যায় পাউডারে কনভার্ট হয়ে যায়। যখন আমরা ছোটবেলায় পড়তাম ভৌতবিজ্ঞান, সেখানে একটা কথা ছিল অধক্ষেপ, কাইন্ড অফ অধক্ষেপ পড়ে যায়। এটা কেন ঘটে? যদি আমরা একটু মানে ভৌতবিজ্ঞানে ব্যাক করি, আমি অত বলছি না, এই অ্যালকালিগুলো যখনই আমাদের বাতাসে যে ময়েশ্চার থাকে তার সাথে যেন রিয়াক্ট করে, কি করে না, কার্বনেট জেনারেট করে, সামথিং XY2O3 এরকম কোনো কার্বনেট জেনারেট করে, যেটা কিনা এই পাউডার হিসেবে দেখতে পাই, এবং এর রংটা কিন্তু কখনো সাদা হতে পারে, কখনো গ্রে হতে পারে। তো এই কারণেই কিন্তু এই ব্যাপারটাকে বলা হয় ইফ্লোরেসেন্স, এবং এর যে টেস্টটাকে বলা হয় ইফ্লোরেসেন্ট টেস্ট। অনেকে এটাকে বলে কি বলে, সেম অ্যালকালিনিটি টেস্ট, এটাকে অ্যালকালিনিটি টেস্টও আমরা বলতে পারি। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। চলো এবার দেখে নিই এর আইএস কোডের কি বলছে। এইটার আইএস কোড হলো IS 3495 পার্ট 3। সবকটাই ভালো ভালো যে টেস্টগুলো আছে সবগুলোই কিন্তু এই 3495 এর পার্ট 1 থেকে পার্ট 4 এর মধ্যেই আছে। শুধু ডাইমেনশন টেস্ট আর ওটা তোমার টলারেন্স টেস্টটা কিন্তু ছিল 1077 এ। তা চলো দেখে নেওয়া যাক আইএস কোড কি বলছে এই টেস্ট সম্পর্কে। এই যে পার্ট 3 তে দেখো বড় বড় করে লেখা আছে ডিটারমিনেশন অফ ইফলোরেসেন্স। প্রথমেই একদম সেম স্ট্র্যাটেজি, সেম স্টাইলে আমরা পড়বো। প্রথমে স্কোপে হচ্ছে কি বলছে, স্কোপটা কার জন্য হচ্ছে না, বার্নড ক্লে বিল্ডিং ব্রিকের জন্য হচ্ছে। স্যাম্পলিং এর গল্প কি? তো স্যাম্পলিং এর জন্য আমরা কি করব না, স্যাম্পলিং এর জন্য আমরা অ্যাজ ইউজুয়াল আইএস কোড 5454 এই আইএস কোডটা আমরা রেফার করব ফর স্যাম্পলিং। ঠিক আছে, অ্যাপারেটাস। আচ্ছা, অ্যাপারেটাস খুবই নর্মাল একটা, বেসিক্যালি কি হয় বলছি না, বেসিক্যালি একটা যেরকম একটা ফ্ল্যাট প্লেট নেওয়া, একটা ট্রে নেওয়া হয়। ঠিক আছে, যেটা ডাইমেনশনটা এটা বলছে যে 180 ইন্টু 180 ইন্টু 40, all units are in millimeter। কেন 40 সেটাও আমি বলছি, এটা 40 না হয় 50 কেন সেটাও বলছি আমি। এই হলো অ্যাপারেটাসটা। এইখানে বেসিক্যালি জল দেওয়া কীভাবে দেখাচ্ছি, এবার আসছি প্রসিডিওর। কি বলছে, প্লেস দ্য এন্ড অফ দ্য ব্রিক ইন দ্য ডিশ। তার মানে দেখো, ফার্স্ট পয়েন্ট দেখাচ্ছে এই আমি জায়গাতে
এই আমার হচ্ছে অ্যাপারেটাসটা। ইটগুলোকে আমরা এরকম ভাবে রাখবো, রাখার পর জল ঢালবো। কতটা জল ঢালবো না, এই যে বেস আছে, বেস থেকে 25 mm জল ঢালবো। কি বলছে, প্লেস দ্য এন্ড অফ দ্য ব্রিক ইন দ্য ডিশ, ডেপথ অফ ইমার্শন ইন ওয়াটার বিং 25 mm। তার মানে ব্রিকটাকে যদি আমি কি বলবো, আমি যদি সাইড ভিউ দেখি, এটা যদি একটা ব্রিক হয়, এই 25 mm জলে ডুবে থাকবে, ঠিক আছে, জলে ডুবে থাকবে। আচ্ছা, এইটা কিন্তু পুরোটাই হবে কিন্তু রুম টেম্পারেচার, এই পুরোটা রুম টেম্পারেচার কত, 20 থেকে 30 ডিগ্রি, এটা রুম টেম্পারেচার থাকবে। এবার আমরা কি করব, এটাকে ইভাপোরেট হতে দেবো। ওয়েট ফর ইভাপোরেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবসর্পশন। কেন বলতো অ্যাবসর্পশনে ওয়েট করবো, কারণ যদি এই ব্রিকের মধ্যে কোনো রকম অ্যালকালি থেকে থাকে, ওয়াটার যাচ্ছে, সে কিন্তু ওয়াটারের সাথে রিয়াক্ট করবে, ওয়াটারের সাথে রিয়াক্ট করার পরেই কিন্তু তবেই না সে কিন্তু এই পাউডারটা তৈরি করবে, সেই জন্য আমরা ওয়েট করব। আচ্ছা, তারপর কি বলছি, কভার দ্য ডিশ containing the brick with suitable glass cylinder so the excessive evaporation যাতে না হয়। তো যাই হোক, এটা তুমি করতে পারো, নাও করতে পারো। ইভাপোরেশন অ্যাবজর্পশন হয়ে যাওয়ার পর 1 নাম্বার স্টেপটাকে আবার ফলো করা হবে, আবার ওই 25 mm ডেপথে জল দেওয়া হবে। সেকেন্ড টাইম ওটা, এটা সেকেন্ড টাইমের ইভাপোরেশন, এবং দেখা হবে কি হচ্ছে। এইটা ইভাপোরেশন, সেকেন্ড টাইম ইভাপোরেশন হয়ে যাবে, তখন যে অবজারভেশনটা হবে সেটাই এর রেজাল্ট। তাহলে এই টেস্টের অবজারভেশনটাই হলো আমাদের রেজাল্ট, অবজারভেশন বা রেজাল্ট। আচ্ছা, রেজাল্টটা কি হলো, তাহলে এই এখানে 5-6টা অবজারভেশন আছে। একটা হলো নীল, একটা হলো স্লাইড, একটা হলো মডারেট, একটা হলো হেভি, একটা সিরিয়াস। এই 5টা ক্যাটাগরি আছে। নীল মানে খুবই সিম্পল ব্যাপার, নো পাউডার আর নো প্রেসিপিটেশন। স্লাইড মানে ধর 10% exposed area of the brick is covered with a thin deposit। 10% এরিয়াতে তুমি প্রেসিপিটেশন দেখতে পাবে, হোয়াইটিশ হয়ে যাবে। মডারেটে কি বলছে, মডারেটে বলছে 50% অফ এরিয়া, হেভিতে মোর দ্যান 50% এরিয়া, আর কি বলছে, আর সিরিয়াসে পুরোটাই ফুল এরিয়াটা কিন্তু এই তোমার প্রেসিপিটেশন তুমি দেখতে পাবে। তো এই ছিল বেসিক ভিডিও রিগার্ডিং ইফ্লোরেসেন্স টেস্ট, ঠিক আছে, যেখানে আমরা এইটা ইস্যুটা কেন হয় সেটা ডিসকাস করেছি, এর আইএস কোড কী আছে, এবং চেষ্টা করেছি রিয়াকশানটাও লিখে দেওয়ার। আচ্ছা, তারপর আইএস কোডের রেকমেন্ডেশন, অ্যাপারেটাস, তার প্রসিডিওর এবং তার অবজারভেশন যেটা মেন, সেগুলো আমরা ডিসকাস করেছি। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আর যদি ভিডিওটা দেখে তুমি এতটুকু শিখে থাকো তাহলে ডেফিনেটলি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিফেক্টস অফ ব্রিক। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।